বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মারহাবা বলা যাবে নাকি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এখানে কার কার বাবা নাই? দুইটি হাত তুলে দেখান তো। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করে, আপনার স্বার্থ শেষ কেউ আপনাকে মনে রাখবে না। আপনার বাবা পৃথিবীর মধ্যে যদি কোনো আপন থেকে থাকে, ভালোবাসার মানুষ থেকে থাকে, সে আপনার ভালোবাসার মানুষ। দেখা যাচ্ছে তার উপর আপনার যে স্বার্থ ছিল, সে যখন আপনাকে খাওয়াইয়েছে, সে যখন আপনাকে পড়িয়েছে, তখন আপনি তাকে অত্যন্ত ভালোবেসেছেন। যখনই দেখা গিয়েছে অসুস্থ, কোনো প্রয়োজন নাই, কোনো ইনকাম করতে পারে না, মরুক, দরকার নেই এই বৃদ্ধর বেঁচে থাকা, ঠিক কি না? একবার নবীজিকে আরবের কাফেররা বলতে লাগলো, এ মুহাম্মদ, তোমার তো ছেলে নাই, তোমার তো ছেলে নাই, শুধু মেয়ে। এ মুহাম্মদ, তোমার তো ছেলে নাই, তুমি কেমনে দুনিয়াতে বাঁচবা? তুমি তো ঠিকই বেঁচে থাকবা, মারা যাবা, কিন্তু তোমার তো কোনো বংশ থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেঈমান কাফেররা লেস কাটা বংশহীন বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে। নবী আমার বড়ই চিন্তিত, কান্না ভরা কণ্ঠ নিয়ে চিন্তা করতে লাগলেন, হাই হাই, এরা তো সবাই আমাকে গালি দেয়, বিভিন্ন কথা বলে, আমার নাকি ছেলে সন্তান নাই, আমি কি করব? নবী আমার মনে বড় কষ্ট। নবীজি এই অবস্থায় সেজদায় পড়ে রবের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কষ্ট দেখতে পান না, যার কারণে আল্লাহ নাজিল করলেন, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমার চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। কাউসার যেটা কিয়ামতের দিন হাউজে কাউসার নামক এমন একটা পানি নিয়ে আমার নবী বসবেন, এই পানিটা শুধুই আমার নবী প্রিয় উম্মতদেরকে পান করাবেন, যে একবার পান করবে তার আর কোনো দিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ নামে একটা জায়গা দান করেছেন, কিয়ামতের দিন যেটা কোনো নবীকে আল্লাহ দিবে না। আল্লাহ এই গিফটগুলো নবীকে দেওয়ার মাধ্যমে নবীকে সান্ত্বনা দিলেন, সন্তুষ্ট করে দিলেন। নবী আমার খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী যখনই অসন্তুষ্ট হয়, কি কথা, আল্লাহ বারবার নবীজিকে সন্তুষ্ট করে দেয়। নবী আমার তিনার জীবন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, নবীর জীবনের সবচাইতে কষ্টের যে বছরটা ছিল, এই বছরের নাম হচ্ছে 50তম বছর। 50তম বছরকে বিভিন্ন ইতিহাসবিদগণ এটাকে আমুল হুজুন বলে, কষ্টের বছর বলে বর্ণনা করেছেন। এ মুমিন, নবী আমার আমুল হুজুন নামের এই কষ্টের বছর কেমন কষ্ট পেয়েছিলেন, হঠাৎ করে নবী দেখে, নবীর চাচা যিনি বাহিরে, যে কেউ যদি নবীজিকে আঘাত করত, নিজে এসে বাঁচাইতো নবীজিকে। নবীর সব চাইতে প্রিয় চাচা, যদিও তিনি শিরিকের উপরে মৃত্যুবরণ করেছেন, তবে তিনি নবীজিকে বড্ড ভালোবাসতেন, অনেক সাপোর্ট দিতেন, অনেক প্রোটেক্ট করতেন, ওনাকে অনেক সাহায্য করতেন, বাঁচাইতেন কাফেরদের হাত থেকে। ওনার চাচার নাম হচ্ছে আবু তালেব। 50তম বছরে নবী আমার দেখলেন হঠাৎ করে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবী আমার মনে বড় কষ্ট। এমনভাবে কয়েকদিন যেতে না যেতেই নবীর জীবনের সবচাইতে প্রিয় স্ত্রী, নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা সারা বাহিরে দুগোটা দুনিয়া ঘুরে নবী আমার যার হাতেই কষ্ট পাইতেন না কেন, বাড়িতে এসে খাদিজার সঙ্গে বসলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজি কথা বললে, ডিপ্রেশনের চেহারাটা নবীজির একদম সুস্থ হয়ে যাইত। নবীজির চিন্তা থাকতো না, নবী আমার কোনো মাথার মধ্যে ওনার পেরেশান থাকতো না। খাদিজার কাছে আসলে সেই খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আমার বড় চিন্তিত, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুইজন মানুষ দুনিয়া থেকে চলে গেল,
নবী আমার বড় কান্দে, অনেক অনেক কান্না করে। নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। নবীজি জীবনের সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন 50তম বছরে। এই জন্য এই কষ্টের পরেই সবচাইতে বড় নিয়ামতটাই আল্লাহ নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কষ্ট পাইলেন, কষ্টের বিনিময়ে আল্লাহ কি দিয়েছে জানেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আমার যখন ভারাক্রান্ত অবস্থায় কষ্ট অবস্থায় জীবনটা অতিক্রম করতে লাগলেন, আল্লাহ পাক বলে, নবী আমার চিন্তিত হয়ো না, তোমাকে খুশি করার জন্য এবার আমি একটা বিরাট সফরের আয়োজন করেছি। সুবহানাল্লাহ। তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ তোমাকে শুধুমাত্র জমিনের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসাই নয়, বরং আমি আল্লাহর আরশ পর্যন্ত তোমাকে উঠিয়ে নিব। আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সব কিছু দেখাবো। জোরে সরে কি একটু নবীজির মহব্বতে পড়া যাবে নাকি? সুবহানাল্লাহ। তোমাকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। নবীজিকে আল্লাহর কাছ থেকে ঘুরে নিয়ে আসলেন। এত বড় নিয়ামত পাওয়ার পরে এই কষ্টের কথা মনে থাকে? ওয়াবিত্তাতান কাইলা আনিলতা মানজিলাতান বিহি ইলাইকা ওয়ালাম তুরিক ওয়ালাম তারুমি বিহি ইলাইকা লাম তুদরিক ওয়ালাম তারুমি ওয়াবিত্তাতান কাইলা আনিলতা মানজিলাতান মিন কাবা কৌসাইনি লাম তুদরিক ওয়া লাম তারুমি। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় নিয়েছিলেন, কবির ভাষায় বলেন, আল্লাহ কোরআনেও বলেন, কাবা কৌসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন জায়গায় নিয়েছেন যেখানে কোনো নবী না, কোনো ফেরেশতাও যাইতে পারে না। সুবহানাল্লাহ। যত কষ্ট পাবেন ততই সুখের দিন বেয়ে আসছে, যতই কষ্টের দিন যাবে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুখের দিন ততই নিকটবর্তী করতেছে। নবী আমার মক্কার মধ্যে বড় চিন্তিত, সবাই শুধু মারধর করে নবীজিকে। নবী আমার সবার কষ্ট পেয়ে মক্কা থেকে একদিন বের হয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়েও দেখেন তায়েফের কাফেরের বাচ্চাগুলো নবীজিকে ওখানেও ধরে পাথর দিয়ে আঘাত করে, ছোট ছোট বাচ্চাগুলিকে নবীজির পিছনে লেলিয়ে দেয়। নবী আমার কষ্ট নিয়ে তায়েফের মধ্যে ময়দান থেকে কেউ ওনার দাওয়াত গ্রহণ করলো না, ফিরতেছেন। আল্লাহ দেখতেছে আমার নবী বড় চিন্তিত, কেউ দাওয়াত গ্রহণ করে নাই। এই সময় নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আপনার দাওয়াত যদিও তায়েফের কাফেরের বাচ্চাগুলো গ্রহণ করে নাই, তবে আপনার কোরআন তেলাওয়াতে, আপনি যখন তায়েফ থেকে আসতেছিলেন কোরআন তেলাওয়াত করছিলেন রাস্তার মধ্যে, আপনার কোরআন তেলাওয়াত শুনে অনেক জিনরা আশ্চর্য হয়ে গেছে। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। জিনরা অনেকেই আপনার তেলাওয়াত শুনে ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তায়েফের কারণে যদিও চিন্তিত, যদিও তিনি ডিপ্রেশনের মধ্যে ছিলেন, যদিও নবী আমার টেনশনের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, তবে আল্লাহ যখন জিনদের মুসলিম হওয়ার ঘটনাটা আল্লাহর নবীকে জানাইলেন, নবী আবার সন্তুষ্ট হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যতই অসন্তুষ্ট হন, আপনার যতই খারাপ সময় যাক, এরপরে আমি আপনাকে ভালো সময় দান করব। সুবহানাল্লাহ। এজন্য নবীজির জীবনটাকে দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দেখো আমি আমার নবীকে যতবার আমার নবী ডিপ্রেশনে পড়েছে, কষ্টের মধ্যে পড়েছে, তিনি তো হতাশ হয় নাই, তিনি চিন্তিত হয় নাই, তিনি আমার উপর ভরসা করেছেন। বিনিময়ে কি দেখা গিয়েছে? আমার নবীকে আমি সমৃদ্ধ করেছি, আমার নবীকে আমি খুশি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমরাও হতাশ হব না।
আমরা দেখা যায় সাধারণ পরীক্ষাতে ফেল করলে হতাশ, কত যুবক দেখা যায় পরীক্ষাতে ফেল করার কারণে আত্মহত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ে আমিন। বলেন হতাশ হব না কখনো। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীবান ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওগো আমার নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আপনি তো এতিম ছিলেন। ইয়া মুমিন, নবী আমার পৃথিবীর সবচাইতে বড় এতিম ছিল। নবী আমার কেমন এতিম ছিলেন? নবীর জীবনের ইতিহাসটা যদি আপনি একটু ঘাটেন, দেখবেন নবী আমার জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার হঠাৎ করে একদিন তিনি দেখলেন বাচ্চারা খেলতে গেছে মাঠের মধ্যে। নবী আমার খেলতেন না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোর খেলা দেখতেন। একটু মনোযোগ সহকারে শোনেন। নবী আমার দিন শেষে দেখলেন সব বাচ্চাগুলোকে বাবাগুলি এসে কোলে নেয় আর নিয়ে যায়, চুমু দেয়, নিয়ে যায়। নবী আমার মনের মধ্যে বড় কষ্ট নিয়ে কান্না করে আর বলে, হায় হায়, আজকে এতগুলো সন্তান সবাইকে দেখলাম বাবা এসে আদর করে করে নিয়ে যায়, আমার বাবাই কই? আমার কি বাবা নাই? নবী আমার চিন্তিত অবস্থায় কান্না করতে করতে বাসায় গিয়ে আমেনাকে বলে, মা, আমার বাবাই কই? আমার কি বাবা নাই? আমার কি বাবা নাই? মা আমেনা বলে, বাবা, তোমার বাবা তো তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তুমি বাবার কথা কেন স্মরণ করো, কান্না করো? তোমার বাবাকে তো তুমি দেখতে পাইবা না। তবে যদি তুমি চাও, তোমার বাবার কবরটা জিয়ারত করে তোমাকে মদিনা থেকে নিয়ে আসতে পারবো। নবী আমার মায়ের সঙ্গে মদিনায় চলে গিয়েছেন। নবী আমার মদিনার মধ্যে গিয়ে বড় তিনার বাবার কবরের সামনে বসে, সামনে দাঁড়িয়ে ছোট মানুষ বোঝানা চোখের পানি ছেড়ে দিয়ে বাবার নাম ধরে ধরে কান্না করতেছে। এজন্য যার বাবা মারা গেছে, যখনই সুযোগ পাইবেন দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, বাবার দুনিয়াতে নাই, কিন্তু এখন বাবার কবরের পাশে দিয়ে গেলেও একবার দোয়া করে না। এ মুসলমান, আমার নবী নিজের বাবার জন্য ছোটবেলায় নবী হওয়ার আগেই দোয়া করতে গিয়েছেন। তিনাকে আল্লাহ নবী হিসাবেই পাঠিয়েছেন। তিনি নবী, যদিও তিনি আগে থেকেই নবী, 40 বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন, তবে উনি ছোটবেলায়ও উনি জন্মগতভাবে নবী। নবী আমার নিজের বাবার জন্য এই অবস্থায় গিয়ে দোয়া করেছেন কবরের পাশে বসে। আজকালকার কুলাঙ্গার সন্তানগুলো দেখা যায় বাবা মারা যাওয়ার পরে দোয়া করা তো দূরের কথা, জীবিত থাকা অবস্থায় বাবাকে দেখতে পায় না, ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মারহাবা বলা যাবে নাকি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এখানে কার কার বাবা নাই? 2টি হাত তুলে দেখান তো। এ মুমিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবার জন্য। আজকের সন্তানগুলো দোয়া করে না, বাবার কথা একটু স্মরণ করেন। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে।
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমার সাথে পড়েন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। ঠিক কিনা? থাকতে মর্যাদা বোঝে নাই। বাবা যখন বৃদ্ধ হয়েছে, অসুস্থ হয়েছে, বলে হুজুর একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি মারা যায়, বড় অসুস্থ, লোকটার অনেক কষ্ট হচ্ছে। ঠিক কিনা? আপনারা জানেন এটা কেন বলে? কারণ হচ্ছে তার আর কোনো প্রয়োজন না, সে বৃদ্ধ হয়ে গেছে, আর কাউকে কামাই করে খাওয়াইতে পারে না। এই জন্য বাবা যখন বৃদ্ধ বয়সে অসুস্থ হয় বলে হুজুর দোয়া করবেন যেন তাড়াতাড়ি মারা যায়, আমার ইউনুস খতম পড়েন, হায়াত না থাকলে যেন মারা যায়। এটা কেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা কি? জোরে আওয়াজ হয়নি, আরো জোরে সবাই বলেন, কি এটা? যদি এখন মুখ মুছার পরে ফেলে দিলাম, আপনি যদি এই টিস্যুটা আমাকে আবার দেন, আমি নিব? নিব, কারণ এটা আমি মুছছি তো, আমার ব্যবহার শেষ। এরপরে টিস্যুটাকে দেখবেন ডাস্টবিনের মধ্যে ফেলে দিব, অথবা কোনো একটা নর্দমার মধ্যে ফেলে দিব, এটার আমার কোনো দরকার নেই, কারণ এটা দিয়ে আমার মুখ মোছা হয়ে গেছে। সেম পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই টিস্যু যেমন আমি ব্যবহার করে স্বার্থপরের মতো ফেলে দিলাম, একবার ভাবলাম না ওকে দিয়ে মুছছি, ওকে দিয়ে আমার ঘামগুলো মুছে গেছে, একটা উপকার হয়েছে, ওকে একটু রাখা দরকার, এটা কখনো ভেবেছি? আমি যেমন এই টিস্যুর সাথে স্বার্থপরতা ব্যবহার করলাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করে। আপনার স্বার্থ শেষ, কেউ আপনাকে মনে রাখবে না। আপনার বাবা পৃথিবীর মধ্যে যদি কোনো আপন থেকে থাকে, ভালোবাসার মানুষ থেকে থাকে, সে আপনার ভালোবাসার মানুষ। দেখা যাচ্ছে তার উপর আপনার যে স্বার্থ ছিল, সে যখন আপনাকে খাওয়াইছে, সে যখন আপনাকে পড়িয়েছে, তখন আপনি তাকে অত্যন্ত ভালোবেসেছেন। যখনই দেখা গিয়েছে অসুস্থ, কোনো প্রয়োজন নাই, কোনো ইনকাম করতে পারে না, মরুক, দরকার নেই এই বৃদ্ধর বেঁচে থাকা। ঠিক কি না? দুঃখ, বড় দুঃখের কথা। এটা পশ্চিমাদের সমাজ, এটা ইসলামের সমাজ নয়। ইসলামের প্রকৃত পক্ষের আকীদা হচ্ছে, ইসলামের নীতি হচ্ছে, বাবা মা যেই সংসারে বেঁচে আছে, ওই সংসারে বাবা মা থাকবে রাজা, আর তুমি থাকবে প্রজার মতো। ঠিক কি না? এখন সব বাবা মাগুলোকে গোলাম বানিয়ে দিছে। তো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকেও পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বলেন না, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ মুমিন, নবী আমার বাবা নাই, বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে। পাশে মা দাঁড়ানো, সঙ্গে উম্মে আইমানও ছিল। নবী আমার ভারাক্রান্ত অবস্থায় ওখান থেকে মক্কার পথে রওনা দিচ্ছেন। মক্কার পথে রাস্তায় আস্তে আস্তে আবওয়া নামের একটা জায়গায় এসে হঠাৎ করে নবীর মা বলে, বাবা আমার খারাপ লাগতেছে, আমি একটু শুব। নবী আমার দেখলেন ওনার মা একটা খেজুরের গাছের নিচে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নবী আমার তাকায় দেখেন মা আর কথা বলছে না। মার চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে, শরীরটা কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, আর নড়াচড়া করে না। এ মুমিন, নবী আমার মায়ের এই অবস্থা দেখে একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার মায়ের চেহারার দিকে তাকায়। নবী আবার দুইজনের দিকে বারবার তাকাইতে থাকেন। এইভাবে তাকাইতে তাকাইতে নবী আবার উম্মে আইমানকে বলে, উম্মে আইমান, আমার মায়ের কি হলো, আর কেন কথা বলে না? এ মুমিন,
উম্মে আইমান বলে, এগো মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার মা তো আর দুনিয়াতে নাই, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার উম্মে আইমানের কথা শুনে বড় ভেঙে পড়লেন, কান্না করা শুরু করে দিলেন। ছোট মানুষ, 6 বছর বয়স মাত্র। কান্না করতে করতে নবী আমার ওখান থেকে বাড়িতে চলে গেলেন। মা হারাইলেন, বাবা হারালেন। দাদা ওনার দায়িত্ব নিল। দেখা গেল দাদাও 8 বছর 2 মাস 10 দিন বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এইভাবে দেখা যায়, এ মুসলমান, নবী আমার বাবা হারাইলেন, মা হারাইলেন, দাদা হারালেন, বড় এতিম ছিল, যার কারণে নবী আমার এতিমদেরকে বড় ভালোবাসতো। এ মুমিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তিনি দেখেন একটা শিশু বাচ্চা, সবাই খেলা করতেছে, ঠিক যেন নবীজির ছোটকালকার ইতিহাসটার মতো। ওই বাচ্চাটা সবার পাশে বসে বসে কান্না করছে। নবী আমার বাচ্চাটাকে কাছে ডেকে বললেন, বাবা তুমি কান্না করো কেন, তোমার কি হয়েছে? ছেলেটা বললে, ইয়া মুহাম্মদ, আমার তো বাবা মা নাই, আমি এতিম, যার কারণে আজকে সমাজের এই বাচ্চাগুলো আমাকে খেলতে নেয় না, আমি একা হয়ে গেছি। নবী আমার বাচ্চাটাকে বলল, চিন্তা করো না, এরে ভাই, তোর মতো তো আমিও একজন এতিম, তোর তো মা নাই অথবা বাবা নাই, কিন্তু আমি নবীর মাও নাই, আমি নবীর তো বাবাও নাই, আমি নবীর চাইতে এতিম বড় তুই নই রে। আমার নবী বড় এতিমদেরকে ভালোবাসতো। বাচ্চাটাকে নবী আমার কোলের মধ্যে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে বলেন, আয়েশা কোথায় আছে, এইদিকে আসো, একটা বাচ্চা নিয়ে এসছি, তাড়াতাড়ি করে গোসল করায় দাও, কাপড় পরায় দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে নতুন নবীজির একটা ভালো চাদর ছিল, চাদর দিয়ে বাচ্চাটাকে লুঙ্গি পরিয়ে সুন্দর কাপড় পরিয়ে দিলেন। নবী আমার বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে ছোট্ট শিশুগুলোর মাঝখান দিয়ে যাইতেছেন আর শিশুগুলোকে দেখাই দিছেন, দেখো ইয়েতিমদের পাশে কেউ না থাকলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আছি। সুবহানাল্লাহ। আর আমরা দেখবেন ইয়েতিমদেরকে ভালোবাসা তো দূরের কথা, 2 জন ভাই, এক ভাই মারা গেছে, তার কিছু সন্তান আছে, আর এক ভাই দেখবেন চিন্তা করে কিভাবে ওর নিজের সন্তানের নামে যেই সম্পদগুলি আছে কিভাবে আমার নামে করা যায়, ঠিক কিনা? সমাজ এটাই হয়ে গেছে। ইসলাম অনুযায়ী সম্পদ বন্টন নাই, দেওয়া যাবে না। বাবা মারা যাওয়া মাত্রই ছেলের উপর টার্গেট, কিভাবে ওর সম্পদগুলো নেওয়া যায়। কোনো কোনো জায়গায় দেখা যায় কিছু জানোয়ার সম্পদের জন্য ছোট ছোট বাচ্চাকেও হত্যা করে ফেলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 60 বছর 50 বছরের জন্য এই বাটপারি চিটারি করে কি করবেন? আল্লাহর জন্য জীবন কাটান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও একটা কথা বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আমি এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়েতিমদের পরওয়ারিশ করে, যেই ব্যক্তিটা ইয়েতিমদের দেখাশোনা করে, সে এবং আমি জান্নাতের মধ্যে কতটা কাছাকাছি থাকবো তার উদাহরণ হচ্ছে এই 2টা আঙ্গুল। একটা আঙ্গুলের নিকটে আরেকটি আঙ্গুল, যেমন আমাদের এক একটা হাতের আঙ্গুল আরেকটা হাতের আঙ্গুলের সাথে যেমন ভাবে মিলিত, নবী আমার বলেন কিয়ামতের পরে জান্নাতের মধ্যে আমার ইয়েতিম উম্মতদেরকে যারা পরওয়ারিশ করেছে, যারা দেখাশোনা করেছে, তারা এবং আমি জান্নাতের মধ্যে এতটা নিকটে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য ইয়েতিমদেরকে ভালোবাসবেন। এ মুমিন, নবী আমার জীবনের মধ্যে কখনো ইয়েতিমদেরকে অপরওয়ারিশ করেন নাই, কখনো খারাপ চোখে দেখে নাই। আজকেও যদি আপনি পৃথিবীর দিকে তাকান, আবার মনে হয় যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইয়েতিম পালে কারা, তখন আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে বেশি ইয়েতিম পালে কওমি মাদ্রাসার মুহতামিমগুলো আর কওমি মাদ্রাসাগুলো, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোতে দেখবেন শত শত এলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে কি এতিমদের কোটা আছে? নেই তো।
কিন্তু কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন ইয়েতিম বাচ্চাগুলোকে ঠিক মতো পড়ায়। বিভিন্ন মাদ্রাসায় আরও বিভিন্ন ধরনের মাদ্রাসা, একাডেমিক মাদ্রাসা হয়েছে, বিভিন্ন ধরনের মাদ্রাসা হয়েছে, দেখা যাচ্ছে কোরআনের শিক্ষাগুলোতেই অনেক এতিম লালিত পালিত হয়। তো আপনারা কি জবাব দিবেন? শুধু আলেমরাই আজকে এতিমদের পরওয়ারিশ করে, এতিমদের দেখাশোনা করে, বাদ বাকি সব শুধু এতিমদের মেরে খাওয়ার চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে। এ মুমিন, নবী আমার জীবনের মধ্যে যদি তাকান, আল্লাহর কোরআনের সূরা দুহার আমি আপনাদেরকে কয়েকটি আয়াত শোনালাম। এরপরে নবীজির জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন। প্রথম দুইটি আয়াত আল্লাহ কসম করেছেন, পরের তিনটি আয়াত আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কয়েকটি কথা বলে শেষে তিনটি বিশাল বিশাল নির্দেশ দিয়েছেন, তিনটি নবীজিকে বিশেষ বিশেষ আদেশ দিয়েছেন। অতদূর পর্যন্ত যাওয়া সম্ভব না, তবে আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময়ের কথা শোনালাম। হতাশ হওয়া যাবে না। যতই বিপদে পড়ি, যতই ডিপ্রেশনে পড়ি, যতই খারাপ অবস্থা আসুক না কেন, সেই খারাপ অবস্থার পরেও আমরা ভালো দিন খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, কখনো হতাশ হব না। আমাদের মিজানুর রহমান আজহারি এসে বলেছিল যে একদল ছেলে পেলে A+ না পাওয়ার কারণে হতাশ হয়ে মারা যায় ডিপ্রেশনে। তো উনি বলেছিলেন যারা A+ পাইছে ওদেরকে আল্লাহ বানাইছে A+ পাওয়ার জন্য, আর যারা A+ পাই নাই তারা হতাশ হয় না, আত্মহত্যা করো না, তোমাদেরকে আল্লাহ বানাইছে ওই A+ ওয়ালাগুলারে কন্ট্রোল করার জন্য, ঠিক কি না? এজন্য হতাশ হওয়া যাবে না। আমরা মুমিন কখনো হতাশ হয় না। মুসা আলাইহিস সালামের ঘটনাটা বারবার মনে করবেন যে পিছনে সৈনিক, সামনে নদী, এরপরেও ওখানে উনি পথ খুঁজতেছে, কারণ মুমিন কখনো হতাশ হয় না। আর জীবনে যতই খারাপ অবস্থা আসুক না কেন, যতই খারাপ সময় আসুক না কেন, আমরা কখনো হতাশ হব না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে পড়ি আমিন।